আমি অতীন্দ্র ঘোষ, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, তার শর্ট ফর্ম সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের ফাউন্ডার এবং অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। হ্যাঁ, বলুন, আপনি কিছু জানতে চান? হ্যাঁ, তো সিপিডিআর ইন্ডিয়া নামক তো অনেক সংগঠন আছে, তাহলে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমরা জানবো কী করে? আর হিউম্যান রাইটস নামকও অনেক সংগঠন আছে, অনেক এনজিওরা কাজ করে, কেউ ঠিক কেউ ভুল, তাহলে সেটা নিয়ে যদি আপনি কিছু বলেন। দেখুন, প্রথমেই বলি যে সংগঠন আপনি প্রচুর দেখতে পারবেন। এখন প্রচুর এনজিও সংগঠন খুলেছে, সিপিডিআর নামকও অনেক সংগঠন আপনি দেখতে পারবেন। সিপিডিআর ব্যাপারটা তাই নয়, ব্যাপারটা হচ্ছে সিপিডিআর হচ্ছে একটা শর্ট ফর্ম, ঠিক আছে? এবারে ধরুন আমাদেরটা যেরকম সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, তার প্রত্যেকটা প্রথম অক্ষরটা নিয়ে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস, ঠিক আছে? এরকম ধরুন কারোর কোনো নাম আছে, যেটা ধরুন আমার নাম অতীন্দ্র ঘোষ, তার মানে এজি, কারোর নাম হয়তো অমিত ঘোষ, তার নামও এজি, তার মানে আমি আর অমিত ঘোষ নিশ্চয়ই একই নয়, তাহলে আলাদা। এরকম কিন্তু প্রত্যেকটা সংগঠন আলাদা, এবং হিউম্যান রাইটস সংগঠন অনেকগুলো আছে। কেউ হয়তো নানা রকমভাবে সংগঠনের রেজিস্ট্রেশন করছে, কারোর রেজিস্ট্রেশনের ঠিক নেই, কেউ হয়তো রেজিস্ট্রেশনটা আপনার দিল্লি থেকে কুড়িয়ে নিয়ে আসছে, কিন্তু সেই রেজিস্ট্রেশনে কর্পোরেট রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনে আপনারা দেখবেন আইএসও নাম্বার পাবেন এবং লাইসেন্স নাম্বার পাবেন। লাইসেন্স অ্যাকচুয়ালি নাম্বার বা আইএসও নাম্বার যে সংগঠনগুলোতে রয়েছে, সেই সংগঠনগুলো ভাবেন কর্পোরেট রেজিস্ট্রেশন হয়ে আপনার সেই সংগঠনগুলো তৈরি হয়েছে, সেটা বিজনেস সংক্রান্ত তারা রেজিস্ট্রেশনটা করে এবং এই সংগঠনটা চালায় অনৈতিকভাবে। কারণ কি, আমাদের যে সংগঠন সেটা এনজিও, আমরা কিন্তু কোনো কিছু বিক্রি করি না বা কিনিও না, তাহলে আমাদের লাইসেন্সের নাম্বারের কোনো প্রয়োজন নেই। লাইসেন্স দরকার, লাইসেন্স কিসের জন্য লাগে? আমি যদি কোনো ব্যবসা কাজ করি বা ব্যবসা নিই, তার জন্য আমার লাইসেন্স লাগতে পারে, তাহলে সেখানে লাইসেন্স আমার দরকার লাগে না। আর আইএসও নাম্বার যেটা আছে সেটা ইন্টারন্যাশনাল, হচ্ছে আপনার প্রোডাক্ট সংক্রান্ত ব্যাপার, যেখানে প্রোডাক্টটা গুণমানটাকে বিচার করে। তাহলে হিউম্যান রাইটস সংগঠনগুলো তাহলে কোনো প্রোডাক্ট নিশ্চয়ই বিক্রি করে না, তাহলে এই নাম্বারগুলোর দরকার। হ্যাঁ, আপনি দুটো দেখবেন যে এই রেজিস্ট্রেশনের মধ্যে দুটো রেজিস্ট্রেশন আছে, যেটা একটা ট্রাস্ট রেজিস্ট্রেশন আর একটা আপনার সোসাইটি অ্যাক্ট রেজিস্ট্রেশন। এই দুটো রেজিস্ট্রেশন যদি কারোর ঠিক থাকে, তারপরে যদি তার 12A, 80G, দর্পণ রেজিস্ট্রেশন থেকে শুরু করে এইসব রেজিস্ট্রেশনগুলো যদি সঠিক থাকে, এবং তাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে কারা সেই সংগঠনে আছে, নৈতিকভাবে কারা কাজ করছে, কিন্তু ওয়েবসাইটগুলো ধরুন খোলাই যায়, এবং খুলে গিয়ে দেখতে হবে আপনার সেই সংগঠনে কোন কোন ব্যক্তিত্বরা আপনাদের সাথে কাজ করছে বা নৈতিকভাবে আপনি কী কাজ করছেন। কেননা অনেকেই এই মানবাধিকার সংগঠন খুলে নিজেরা ব্যবসা চালাচ্ছে, চাকরি দেওয়ার নাম করে কাজ চালাচ্ছে, কেউ হয়তো নিজেদের সংসার চালাবে বলে মানবাধিকার সংগঠন চালাচ্ছে। এর জন্য মানবাধিকারের সংগঠনের নাম ক্ষরণ হচ্ছে, নাম বদনাম হচ্ছে, এবং আমি প্রতিটি মানুষকে করজোরে অনুরোধ করব, এরকম যদি কোনো মানুষকে বা কোনো সংগঠনকে আপনারা দেখেন, তার বিরুদ্ধে এই স্থানীয় প্রশাসনের কাছে কমপ্লেন করবেন। থ্যাংক ইউ।